আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। পুরো রমজান মাস জুড়েই কিন্তু আপনাদের সঙ্গে থাকছি মজাদার সব শরবতের রেসিপি নিয়ে। প্রিয় দর্শক, আজ আমরা তৈরি করব আনারসের শরবত। আনারসের শরবত তৈরি করতে যা যা লাগছে, আমরা এখানে আনারস কিউব করে কেটে নিয়েছি, লেবুর রস থাকছে, বিট লবণ, চিনি, মধু, বরফ কুচি এবং পানি। আমরা এখন একটা একটা করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি। আমরা এখানে একটু চিনি অ্যাড করব। চিনিটা চাইলে আমরা যার যার পছন্দ মতো কিন্তু অ্যাড করতে পারি, তবে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু অবশ্যই লেস সুগার অথবা উইদাউট সুগার করে রেডি করতে হবে। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু বলছিলাম যে আনারসের ফ্লেভারটা একটু টক মিষ্টি, সুতরাং বিট লবণটা খুব চমৎকার অ্যাডজাস্ট করবে এই আনারসের সঙ্গে। দিয়ে দিচ্ছি এখানে একটু মধু। রমজানে ইফতার মানেই কিন্তু মধুর কোনো না কোনো স্পেশাল কোনো ডিশ বা শরবত থাকাটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট, কেননা এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে থাকে, যেটি রমজানে অনেক বেশি দরকার। আমরা দিয়ে দিচ্ছি বরফ কুচি। শরবত মানে কিন্তু একটু ঠান্ডা না হলে কিন্তু হয় না। আমরা লেবুর রস দিয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং পটাশিয়াম রয়েছে, যেটি আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে রক্ষা করতে সাহায্য করে। আমরা এখন পানি দিচ্ছি আরএফএলের জগ থেকে। চমৎকার ডিজাইনের এই আরএফএলের জগগুলো আমার তো ভীষণ পছন্দ। আমরা এখন প্রতিটা ইনগ্রেডিয়েন্ট দেওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের আনারসটা ব্লেন্ড করা হয়ে গেছে, আমরা এখন ঢেলে নিব। আরএফএলের জগে আমরা আনারসের শরবতটা ঢেলে নিচ্ছি। খুব চমৎকার ডিজাইনের আরএফএলের প্রতিটা জগ। সব থেকে বড় একটা বিষয় হচ্ছে শুধুমাত্র দেখতেই সুন্দর না, আরএফএলের জগগুলো কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি 100% ফুড গ্রেড সম্পন্ন এবং বিপিএ ফ্রি। সুতরাং এই যে স্বাস্থ্যকর খাবার আমরা বারবার বলছি খেতে হবে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, সুতরাং এই স্বাস্থ্যকর খাবারগুলোকে কিন্তু গুণগত মানসম্পন্ন পাত্রেও কিন্তু সার্ভ করতে হবে। সুতরাং আরএফএল কিন্তু খুব চমৎকারভাবে তাদের প্রতিটা জগ এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু তৈরি করে থাকে। আমরা আরএফএলের জগে ঢেলে নিলাম আনারসের শরবতটা। আমরা এখন সার্ভিং গ্লাসে এটি সার্ভ করে নিচ্ছি। আমরা এখন আনারসের শরবতটা সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আমি কিন্তু শরবতটা ছেঁকে নিইনি ইচ্ছে করে, যাতে ফাইবারটা থাকে। যেহেতু আমরা এটা রমজানে ইফতারের সময় আমরা খাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, সুতরাং ফাইবার থাকাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু সার্ভিংয়ের জন্য দেখতে যেন ভালো লাগে, আমি একটা ছোট্ট অ্যামব্রেলা সেট করে নিচ্ছি। অ্যাট্রাকটিভ করার জন্য সেটাকে অ্যামব্রেলা অ্যাড করে দিচ্ছি। দর্শক, তৈরি করে নিলাম মজাদার আনারসের শরবত। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, স্পেশালি ইফতারে আনারসের এই শরবতটা রাখার জন্য, যেহেতু প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে এতে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামীকাল আবার আপনাদের সঙ্গে নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।